গোটা বাংলাদেশের বহু মানুষ আছে রে, আরে সারাটা জীবন পরিশ্রম করেছে, দরিদ্রতায় দিন কেটেছে, এখন একটা ছেলেও আল্লাহ দেয় নাই, একটা মেয়েও আল্লাহ দেয় নাই, দুঃখে দুঃখে আপনার বাড়ির পাশে তার জীবন শেষ হয়ে যায়, একটা বারও তার খবর নিলেন না। 3 বেলা খাবার আপনি খান, জিগেলে আপনি কোন হ্যাঁ আমি ইমানদার, জিগেলে আপনি কোন হ্যাঁ আমি মুসলমান, একটা বারও কি মায়া লাগে না রে? নবী আমার বলছেন, হাদিস শরীফের মধ্যে পাইলাম আল্লাহর নবী কয় ওই ব্যক্তি ইমানদার না যে ব্যক্তির তৃপ্তি সহকারে খায়। শোনেন শোনেন শোনেন, যে ব্যক্তি তৃপ্তি সহকারে খায়, পেট ভরে খাবার খায়, কিন্তু তার পাশে মানুষ না খায়া দিন কাটায়। আল্লাহু আকবার বলে। নবী আর উম্মতরে কেমনে বুঝাইব, নবী আর উম্মতরে কেমনে জানাইব? আল্লাহর নবী কয় উম্মতেরা রে, ও আমার উম্মত শোনো শোনো শোনো, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না যতক্ষণ তুমি নিজে পেট ভরে খাইবা, তৃপ্তি সহকারে খাইবা, কিন্তু তোমার পাশের মানুষ না খায়া থাকে। আমাদের আশেপাশে আছেন এরকম? কথা কোন আছে না নাই? গোটা বাংলাদেশের বহু মানুষ আছে রে, আরে সারাটা জীবন পরিশ্রম করেছে, দরিদ্রতায় দিন কেটেছে, এখন একটা ছেলেও আল্লাহ দেয় নাই, একটা মেয়েও আল্লাহ দেয় নাই, দুঃখে দুঃখে আপনার বাড়ির পাশে তার জীবন শেষ হয়ে যায়, একটা বারও তার খবর নিলেন না। 3 বেলা খাবার আপনি খান, জিগেলে আপনি কোন হ্যাঁ আমি ইমানদার, জিগেলে আপনি কোন হ্যাঁ আমি মুসলমান, একটা বারও কি মায়া লাগে না রে? আপনিও আল্লাহর বান্দা, তার জায়গায় তো আপনার আল্লাহ রাখলে পারতো, আপনি তো তার জায়গায় থাকলে পার, সে তো আবার আপনার জায়গায় থাকলে পারতো, ঠিক কিনা বলেন? একটা বার দরদ লাগে না রে? হায় রে মানুষ, ও মানুষেরা রে, কখন আমাদের হুঁশ ফিরে আসবে? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক হাদিসে মোবারকের মধ্যে পাইলাম, নবীজি একদিন সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, জিবরাইল আমিন আমার কাছে কানের কাছে গুনগুনে কয়, আমার প্রতিবেশীদেরকে এত পরিমাণে যত্ন নেওয়ার কথা, খোঁজ খবর রাখার কথা জিবরাইল আমিন কয়, আমার মনে হয় তারারে যেন আমার পরিবারের সদস্য বানায়া ফেলতে চায়। সুবহানাল্লাহ বলেন। আর প্রতিবেশী, প্রতিবেশী মনোযোগ আছে? প্রতিবেশীকে নবীজি বলতেছেন, প্রতিবেশীদের তাগিদ দেয় জিবরাইল আমিন আয়েশা, নবীজি বলতেছেন মনে হয় যে এমন তাগিদ দেয় মনে হয় তাদেরকে আমার পরিবারের সদস্য বানাই লিব। সুবহানাল্লাহ কন্যা। নবীর আদর্শ মোতাবেক চলবো তো? কথা মানে চলবো তো? আর একটা হাদিস শরীফ শোনাইলে আপনার শরীর কাঁপ দিয়ে উঠবো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, মেশকাত শরীফের 422 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله قال لا يأمن جاره بوائقه জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাদিস শরীফের মধ্যে আমি নিজে পড়লাম, আমি নিজে পাইলাম, আল্লাহর নবী কয় ওয়াল্লাহি লা, ওয়াল্লাহি অর্থ কি জানেন? আল্লাহর কসম। কি কইছে নবীজি? ওয়াল্লাহি মানে আল্লাহর কসম। আল্লাহর কসম কয়ে নবীজি কথাটা 3 বার কইছে। শরীরটা অন্তরটা কাঁপ দিয়ে উঠবো। ঘুমাই কাটা এটা? আরে ঘুমান যাইতো না, কি করে কাটছে না? হ্যাঁ সবাই সবাই ঠিক আছে, ঘুম গেছে নি? আল্লাহর এই মনোযোগ দেন, আল্লাহর নবী বলতেছেন, অন্তর কাঁপ দিয়ে উঠবো, নবীজি 3 বার কসম খাচ্ছেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। হাদিস শরীফের মধ্যে 3 বার এই শব্দটা আসছে। নবীজি বলেন আল্লাহর কসম ওই ব্যক্তি মুসলমান ইমানদার না, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার না, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, নবীজি গো, ও মায়ার নবী, দয়ার নবী, কোন ব্যক্তি ইমানদার না? নবী আমার বললেন ক্বালা লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। আল্লাহর নবী কয় যে ব্যক্তির প্রতিবেশী, যেই ব্যক্তির পরিবারের লোক, যেই ব্যক্তির প্রতিবেশীর লোক, তার হাতের জোর থেকে, তার লাঠির জোর থেকে, তার জবান থেকে হেফাজত না, তার জবান থেকে, তার অত্যাচার থেকে, অনিষ্টা থেকে নিরাপদে থাকে না, নবীজি 3 বার কসম খায়া বললেন ওই ব্যক্তি ইমানদার না। আল্লাহু আকবার বলেন।
এখন নিজের নিজে প্রশ্ন করেন, আমি হুজুর আপনার কি বলবো? নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নিজের নিজে জিগায় দেখেন। আল্লাহ নবী তো বলছেন, আপনার প্রতিবেশী যদি আপনার থেকে হেফাজতে না, এদিকে দেখেন, আপনার প্রতিবেশী যদি আপনার হাতের থেকে, আপনার জবান থেকে, আপনার অত্যাচার অনিষ্ট থেকে নিরাপদে না থাকে রে, নবীজি তিনবার কসম খেয়ে বলছেন আপনি ইমানদার না। ঠিক কিনা বলেন? আপনি আপনার জিজ্ঞান, আপনার থেকে আপনার লগের প্রতিবেশী নিরাপদ কিনা? লগের প্রতিবেশী আপন ভাই তো নিরাপদ না, কথা বলে ঠিক কিনা? আপন ভাই তো নিরাপদ না, কথা একটার পর দুইটা করে অক্ষরে রে বানাইলেন, আছে না নাই? কথা করে আছে না নাই? ক্ষমতা দেখায়, অনেক সময় ছুটু ভাই বড় ভাই তুই তঙ্কার করে, আছে না নাই? অথচ এক মার ফেডের থেকে বের হয়েছে, এক মার উদরে তাদের জন্ম। ঠিক কিনা বলেন? এত সুন্দর নবীজির কথা, এরপরে অন্তর কাঁপে না? অন্তর কাঁপার কথা কিনা? আরেকটা হাদিস শরীফ বলি, এরপরে 2 নম্বর আয়াত হরফের ব্যাখ্যা শেষ করব। আমি সিদ্ধান্ত নিয়েছি 1.5 ঘন্টা কথা বলবো, মোটামুটি মনে করেন 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আলোচনা শেষ করব। এই সময়টা আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এগুলো পড়তে পারবো তো? তাহলে আসুন, এতগুলি বান্দার শুকরিয়া আদায় করেছিলাম কার দরবারে? মন মতো হয় নাই, সেজন্য আসুন হৃদয়ের সবটুকুনা আবেগ অনুভূতিকে প্রকাশ করে দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে রাতের স্তব্ধতা ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন করে আর একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত আকা নামদার তাজদার মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম পাঠ করি আমরা সকলে, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আর কোনো কথা না, আর কোনো কথা বলতেও চাই না, সরাসরি ওয়াজ। আমি কোরআনুল কারীমের থেকে সূরা আলী ইমরান থেকে 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার সাথে সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া ولا تموتن إلا وأنتم مسلمون। হ্যাঁ আমার বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আলী ইমরান হলো 3 নম্বর সূরা, 3 নম্বর সূরা 4 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার মধ্যে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, হে আমার ইমানদারেরা, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ। আল্লাহ কয় বান্দা রে, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন, আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করার জন্য আমরা কাকে ভয় করব? আমরা কি আল্লাহকে ভয় করি? করি না। জিদও কোন সহজ, তা আসলে করি না, একটু পরে প্রমাণও দেন। আমার ভাইয়ের, আমার ভয় কারে কই এটাও তো জানতে হইব, কথা বলেন ঠিক কিনা? ভয় কাকে বলে সেটাও তো বুঝতে হবে, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে ভয় করার জন্য কেন বললেন? পৃথিবীর কোন রাজা বাদশাকে ভয় করার কথা আল্লাহ বলেন নাই, কোন নবী রাসূলকে ভয় করার জন্য বলেন নাই, কোন মুফতি মুহাদ্দিসকে ভয় করার জন্য বলেন নাই, কোন ডক্টর ইঞ্জিনিয়ার সাহেবকে ভয় করার জন্য বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আল্লাহকে ভয় করার কথা বললেন? তার কারণ হলো, পৃথিবীর মানুষেরা রে, আমার আল্লাহ পৃথিবীর সব জায়গায় সব কিছু দেখেন নাকি দেখেন না? পৃথিবীর সব কিছু শোনেন নাকি শোনেন না? এ আমার ইমানদার ভাইরা রে, পৃথিবীর কোন মানুষকে যদি বান্দা ভয় করত রে,
ওই বান্দার অগোচরে অন্য বান্দারা গুনাহ করতে পারত, অন্য বান্দারা তার অগোচরে পাপ করতে পারত। অন্য কোনো বান্দাকে যদি ভয় করার, পৃথিবীর কোনো বান্দাকে ভয় করার কথা আল্লাহ বলতেন, তাইলে তার অগোচরে একের পর এক খারাপ কাজ করতে পারত, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তো সব কিছু দেখে, আল্লাহ তো সব কিছু শুনেন। আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। পৃথিবীর সবাইকে ফাঁকি দেওয়া গেলেও আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খারাপ লাগতেছে? কথা বুঝতে অসুবিধা হয়? প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে ভয় করার কথা বলেছেন। ভাইরা রে, এখন আপনি যে বললেন, আমি যে জিজ্ঞেস করলাম আল্লাহকে ভয় করে কিনা, আমরা তো বলেছিলাম হ্যাঁ আল্লাহকে ভয় করি। ও বান্দা, যদি আমরা আল্লাহকে ভয় করে থাকি তাহলে বান্দারে কখনো নামাজ ছাড়ার কথা না। যদি আল্লাহকে আমরা ভয় করে থাকি তাহলে কখনো রমজানের রোজা ভাঙার কথা না। যদি আল্লাহকে আমরা ভয় পেয়ে থাকি, আমরা কখনো মা বাবার সঙ্গে খারাপ আচরণ করার কথা না, মিথ্যা কথা বলার কথা না, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকার কথা না, মদ গাঁজা ইয়াবা আফিমের সাথে যুক্ত থাকার কথা না। আল্লাহকে যদি ভয় করি রে, পৃথিবীর খুন খারাপি থেকে শুরু করে পৃথিবীর কোনো নোংরা কাজের মধ্যে আপনি আমি তো থাকার কথা ছিল না, ঠিক কিনা বলেন? জোরে কন্যা, ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহকে ভয় করলে কি হবে? গোটা পৃথিবীতে অনেক মানুষ আছে, গোটা পৃথিবীতে অসংখ্য মানুষ আছে। অন্য দেশের কথা বাদ দেন, যেই দেশে আমরা বাস করি এই দেশের রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী আছে না নাই? আওয়াজ সরে যাইতেছে একটু আগে কিন্তু বলছে আপনারা শয়তানের প্রলোভন করেন না। আমি আপনাদের দোস্ত, আমি আপনাদের বন্ধু, আপনাদের ভালোর জন্য বলছি। বলেন তো দেখি, আমাদের দেশে রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী আছে না নাই? সরকারি পুলিশি পাহারা আছে না নাই? কেন? ওই যে অন্যায়গুলি করি আমরা, কেউ না কেউ করে শায়েস্তা করার জন্য, অ্যারেস্ট করার জন্য, কথা কয় না, ঠিক কিনা? তারা আছে পাহারাদার। তারা কি পাহারাদার? কথা কি ভুল বলতেছি? তো যেই জায়গার মধ্যে তাকওয়ার কথা আমি কি বলবো, যেই জায়গায় রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী আপনাকে আমাকে পাহারা দিয়ে রাখতে পারে না, রাষ্ট্রীয় পুলিশি পাহারা আপনাকে আমাকে পাহারা দিতে পারো, স্যাটেলাইটের মতো তীক্ষ্ণ দৃষ্টি যেখানে অসহায়, সেখানে একমাত্র বান্দাকে পরিবর্তন করে দিতে পারে তাকওয়া, কথা কোন ঠিক কিনা? বান্দার অন্তরে যদি একবার আল্লাহর ভয় ঢুকতে পারে, আপনি কোটি কোটি টাকা দিলে সে কোনো অপরাধে লিপ্ত হতে পারে হবে না, ঠিক কিনা বলেন? এতটুকু বুঝছি। এবার বোঝা গেল আমরা যেহেতু অন্যায় কাজের মধ্যে লিপ্ত আছি, কেউ না কেউ, আপনি আমি অমুক তমুক যেই হোক, XYZ, কথা বুঝতে পারছেন? তো এগুলো কেন করতেছে? আমরা জিজ্ঞেস করলে বলি আমরা তো আল্লাহর ভয় পাই। কি কোন? আমরা আল্লাহর ভয় পাই না? কিন্তু আসলে প্রকৃত ভয় আমরা পাই না। এই জন্য আল্লাহ আবার ভয়। দেখেন আল্লাহর কোরআন, আলেমুল আমার আছেন, দেখেন আল্লাহর কোরআন। এরপর আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহ, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় বান্দা শুধু ভয় করি বললে হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। জোরে জোরে একদম সুবহানাল্লাহ। এরপরে কিন্তু একটা ফেস লাগতেছে, খুব মনোযোগ দেন। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তোমরা মরিও না। আল্লাহ কি কয়? ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না। কারণ আল্লাহ মৃত্যুবরণ করে না বলে কি মরণ হচ্ছে কিনা? কথা কোন হচ্ছে কিনা? আল্লাহ এর পরের অংশে বলতেছেন ইল্লা, মরো। কেমনে পড়ো? কেমনে মরো? ওয়া আনতুম মুসলিমুন, অর্থাৎ তোমরা মুসলমান না হয়ে মরো না। সুবহানাল্লাহ। এই পাশে সুবহানাল্লাহ কইছেন, আমি সাইয়ারিস, জোরে কোন সুবহানাল্লাহ। এবার দোনো পাশে মিলিয়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ জানাই দিলাম তোমরা মুসলমান না হইয়া মরেন। আজকের ওয়াজটা এই জায়গায়, এই জন্য বলছি কিছু একটা পাইয়া যাবেন ইনশাল্লাহ। সজাগ আছেন নি সবাই? যারা যারা সজাগ আছেন ডাইনাতুল্লাহ দেখান, কারণ ওয়াজটা মাত্র ঢুকতেছি। সবাই আছে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। হাত নামান। সজাগ আছি সবাই? একটা কাজ দেন, সবাই কাজ দেন। চোখের জুরানি মুরানি গেলে থাকলে যাবো, কথা কোন ঠিক কিনা? আমি আমার মূল পয়েন্টে চলে আসছি, এই জন্য রেডি করলাম আপনাদেরকে। শুনতে হবে, ওয়াজ শুনতে হবে।
সারাটা দুনিয়ার মধ্যে মারামারি কাটাকাটি হিংসা অহংকার জিনা ব্যভিচার মদ গাঁজা ইয়াবা কত রকমের অপরাধ হয়, কিন্তু আপনারা আমার জিজ্ঞেস করলে আমি বলবো মুসলমান, কিন্তু আসলে মুসলমান এখনো হতে পারি নাই। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ বলছেন বান্দারে, ও বান্দা মুসলমান না হইয়া মরিও না। তাহলে মুসলমান কারে কয়? আয়াতের শুরুতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা মুসলমান না হয়ে মরো না। কথা বুঝেন? কারো ডাক দিছে? জোরে কোন কাকে? আহা, আমার আলোচনা বললে আলেম ওলামা যদি থাকেন অথবা মাইকের আওয়াজ যত দূর যায়। মুফতি আমিও হয়েছি, মুহাদ্দিস, মুফতি মুহাদ্দিস দুইটা শেষ, সহজ বুঝার জন্য বললাম। এখন তাফসির বিভাগও লেখাপড়া চালাইতেছি, সামনে ফাইনাল পরীক্ষা রমজানের পর। আলহামদুলিল্লাহ কইতেন না? লেখাপড়ার কোনো শেষ নেই, আছে কথা কেন আছে? 2 সাইডে মাস্টার্স শেষ করলাম, এখন 3য় ধাপে এখন মাস্টার্স পরীক্ষার্থীর সামনে। এখন লেখাপড়ার শেষ নাই, কিন্তু আমি মুফতি মুহাদ্দিস লিখি না আমার পোস্টারে, কারণ মুফতিরা অনেক বড় দামি শব্দ। কথা বুঝতে পারছি? যেই সেই মুফতি লিখলে তো হবে না। কথা বুঝতে পারছি? অনেক বড় বড় আলেমরা বাংলাদেশে মুফতি আছে না নাই? তাদের সমপর্যায়ে যেহেতু যাইতে পারি নাই, ওই রকম অগাধ জ্ঞান যেহেতু অর্জন করতে পারি নাই, সেজন্য এটা একটু ভয়ে লিখি না। কথা বুঝতে পারছি? ভাইরা আমার, বন্ধুরা আমার, তো আল্লাহ কোরআনে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা মুসলমান না হয়ে মরো না। তাহলে বোঝা গেল ঈমানদারের চেয়ে দাম বেশি কার? মুসলমানের। ঈমানদারের চেয়ে মূল্য বেশি কার? অনেকের খটকা লাগবে, আমি চেষ্টা ভেঙে দিতেছি। ওয়াজ বুঝে যাইতে হইব, আগে তো সজাগ করছি, কথা কেনা ঠিক কিনা? ওয়াজ বুঝতে হবে। ঈমানদার কাকে বলে? একটা বিধর্মী যদি এই মুহূর্তে কালিমা পড়ে সে ঈমানদার হয়ে গেল, কিন্তু মুসলমান হতে পারে নাই। সুবহানাল্লাহ কোন? কালিমা পড়ছে, বিশ্বাস করছে, আল্লাহর কালাম বিশ্বাস করছে, আল্লাহকে বিশ্বাস করছে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করছে, ফেরেশতাকে বিশ্বাস করছে, অন্যান্য নবী রাসূলদেরকে বিশ্বাস করেছে, পরকালকে বিশ্বাস করেছে। এই সাক্ষ্য সবার সামনে দিছে অথবা গোপনেই দিছে। সে কালিমা পড়ার কারণে সে কি হইল? সে কি হইল? ঈমানদার। এবার ঈমানদার থেকে মুসলমান কেমনে হয়? এখন মুসলমান কেমনে হবেন? মুসলমানের অনেকগুলি কাজ আছে, নামাজ, রোজা, তারপরে হজ, যাকাত, দান, সদকা, মা বাবার খেদমত, আত্মীয় স্বজনের হক, আছে না নাই? যাবতীয় সবগুলা কাজ যে ব্যক্তি পরিপূর্ণ ভাবে করে গো, সে হলো মুসলমান। সুবহানাল্লাহ পড়েন। এগুলো সে মুসলমানের কাজ। এই কাজগুলি যে করবে সে হলো মুসলমান। যেরকম সুবহানাল্লাহ। আমি বলতেছি না, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ তাফসিরের কিতাব, বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব হলো তাফসিরে ইবনে কাবির। যেরকম সুবহানাল্লাহ। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কাবিরের মধ্যে উল্লেখ করেছেন, এই যে মুসলমান, আল্লাহ বলছেন তোমরা মুসলমান না হয়ে মইরো না। কথা কার? আরে তার আওয়াজ শুরু করে নিলে আমার আওয়াজ শেষ হয়ে যাব। কথা কার? আল্লাহ বলছে বান্দারে তোমরা মুসলমান না হয়ে মরিও না। এই যে মুসলমান শব্দটা লেখছে, বাবা আপনি বুঝেন তো? বুঝেননি? আচ্ছা, আপনি বুঝেননি? আচ্ছা, আলেম ওলামারা স্টেজে আছে, গেছে নাকি? মুসলমান করতেছি, হ্যাঁ, অনেক ওলামায়ে কেরাম আছেন। এই যে আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মরিও না, এই যে মুসলমান শব্দটা মিম সিন লাম মিম নুন জোরে জোরে আলিফ নুন জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান লিখতে 6টা হরফ। কয়টা হরফ? আমি আবার কই, আপনারা গোনেন। ওয়াজ কিন্তু এই জায়গায় খুব মনোযোগ দেন। মিম, মুসলমান লিখতে মিম, এরপরে সিন, এরপরে কি লাম, এরপরে আবার মিম, এরপরে আলিফ, এরপরে হলো নুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, মিম আলিফ জবর মা, আলিফ আছে একটা, এরপরে লাস্টে হলো নুন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা হরফ? জোরে কোন কয়টা? আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলতেছেন এই মুসলমান লিখতে 6টা হরফ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এই 6টা হরফ লিখতে, এই মুসলমান লিখতে 6টা হরফ। 6টা হরফের 6টা বৈশিষ্ট্য আছে, 6টা হরফের 6টা গুণ আছে, 6টা হরফের 6টা খাসলত আছে, 6টা হরফের 6টা চরিত্র আছে। এই 6টা গুণ যেই ব্যক্তির মধ্যে পাওয়া যাবে গো, ওই ব্যক্তি হলো মুসলমান। সুবহানাল্লাহ পড়েন। এই 6টা গুণ কি? 1 নম্বরে মুসলমান লিখতে কি? মিম। এক মুসলমান লিখতে কি? সচেতন ভাইয়েরা বা শিক্ষিত ভাইয়েরা খেয়াল করবেন, আপনারা কোরআন দেখতে হবে না, আমার মুখের থেকে শুনলেও তো বুঝবেন, ঠিক কিনা বলেন? মুসলমান লিখতে প্রথম হরফ কি? মিম। 6টা হরফের ব্যাখ্যা আমি দিয়া যাই। মুসলমান কারে কয়? কেন এত মারামারি, কেন এত হিংসা অহংকার? ভাইয়ে ভাইয়ের জাগার মধ্যে ফিরে দেওয়া আছে না নাই?
শূন্য যাও, আজকের ওয়াজ কান খাড়া করে শোনো। বেশিক্ষণ না, 40-45 মিনিটের মধ্যে আলোচনাটা শেষ করবো। অন্তরে কানটা লাগায় শোনেন। কেন আমাদের মধ্যে এত কিছু হয়? 6টা হরফের 6টা গুণ যদি আপনার আমার মধ্যে না থাকে, মুসলমান দাবি করা বৃথা। কথা কোন ঠিক কিনা? তো মুসলমান লিখতে প্রথম হরফ হলো মিম। এই মিম শব্দের তাফসির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবীরের মধ্যে উল্লেখ করেছেন, মিম মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের প্রথম হরফ মিম। এই মিমের বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে রে, সেই ব্যক্তি হলো মুসলমান। আর এই মিমের ব্যাখ্যা করেছেন, মিমের ব্যাখ্যা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি আখিরি নবী হিসেবে মানবে, সে হলো মুসলমান। সুবহানাল্লাহ বলেন। হরফ কয়টা? জোরে কোন হরফ কয়টা? বলছি কয়টা? শেষ হয় না, আল্লাহর কোরআন থেকে জানি। আখিরি নবী আমাদের দেশে অনেক মানুষ আছে, আমাদের দেশ এবং অন্যান্য দেশের মধ্যে কাদিয়ানি সম্প্রদায় নাম শুনছেন নি? কাদিয়ানির নাম শুনছেন না? কাদিয়ানি মুসলিম নাম শুনছেন? এরা কিন্তু মুসলিম না। মুসলমানের নামাজ রোজা পড়লে কি হবে? কেন মুসলমানরা জানেন? তারা নবীজিকে আখিরি নবী মানে না। নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে কোনের দরকার আছে না? আখিরি নবী মানে না। অথচ কুরআনুল কারীমের মধ্যে 33 নম্বর সূরা আল আহজাবের, এই আমার দিকে দেখেন, সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে কারিমার মধ্যে, সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো আমার নবী কোনো পুরুষ জাতির পিতা না। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে আল্লাহ রাসূল কি? আল্লাহ উত্তর দেন, ওয়ালাকির রাসূলুল্লাহ, আল্লাহ কয় তিনি হলেন আমি আল্লাহর রাসূল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া খাতামান নাবিয়্যিন, আল্লাহ জানায় দিয়েছেন তিনি হলো আমি আল্লাহর রাসূল, প্রেরিত রাসূল এবং শেষ নবী, আখিরি নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মধ্যে পাইলাম নবী হলো আখিরি নবী। আর ওই মুসলমান লিখতে 6টা হরফের প্রথম নাম্বার হরফের গুণ হলো, প্রথম নাম্বার হরফের ব্যাখ্যা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যক্তি আখিরি নবী হিসেবে মানবে, সে হলো মুসলমান। বুঝতে পারলাম আল্লাহর কোরআনও বলছে নবী হলো আখিরি নবী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার হাদিস শরীফের মধ্যে আসি। আবু দাউদ শরীফের হাদিস, মেশকাত শরীফের 465 পৃষ্ঠার মধ্যে রয়েছে, সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুনা কুল্লুহুম ইয়াদাবু আন্নাহু নাবিয়্যুন আনা। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন সুবহানাল্লাহ। ইলা আখিরিল হাদিস শরীফ, আল্লাহ নবী দুজানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি হলাম, নবীজি কি বলছে জানেন? নবীজি বলতেছেন, অচিরে আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী বের হবে। কয়জন? সবাই কয় না কয়জন? নবীজি বলেন, অচিরে আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী বের হবে। কাযাবুনা সালাসুনা, 30 জন মিথ্যাবাদী বের হবে। এই 30 জন মিথ্যাবাদী তারা নিজেকে নবী দাবি করবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ নবীজি বলেন, আনা খাতামুল আম্বিয়া, আমি হলাম আম্বিয়াদের শেষ, আমি হলাম নবীদের শেষ। লা নাবিয়্যা বাদি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কই, উম্মতেরা রে, আমি নবী হলাম আম্বিয়াদের শেষ, আমি নবী হলাম নবীদের শেষ। আমার পরে লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী কিংবা রাসূল এই ধরার বুকে আসবে না। সুবহানাল্লাহ বলেন।
তাহলে কোরআনে পাইলাম নবী শেষ নবী, মেশকাত শরীফের 465 পৃষ্ঠার মধ্যে পাইলাম নবী নিজেই স্টেটমেন্ট দিলেন যে তিনি শেষ নবী। বলেন তো দেখি এরপরে আমাদের মধ্যে কি আর শেষ নবী নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? কোরআন হাদিসের এত কথা থাকার পরে ভাইজান হুজুর, কোরআন হাদিসের এত কথা থাকার পর কাদিয়ানীরা নবীজি আখিরি নবী মানে না, আমার নাউজুবিল্লাহ কয় না। তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যক্তি আখিরি নবী হিসাবে মানবে সে হলো কি মুসলমান, সে হলো কি ওয়াজ মনে রাখতে হবে। এখন বর্তমান সময় দেখবেন গোটা বিশ্বের মধ্যে অনেকে অনেক জায়গায় ইমাম মেহেদি দাবি করে, ঈসা আলাইহিস সালাম দাবি করে, নাউজুবিল্লাহ কর না। আমাদের নবী তো নিজেই বলছেন কাযাবুনা সালাতুন, আমার উম্মতের মধ্যে 30 জন আসবে যারা মিথ্যা নবী দাবি করবে। নিজেকে কি দাবি করবে? এখন যদি আপনার আশেপাশে কেউ নবী দাবি করে, এই আমি তো নবী, আপনি কি তার মানকে হেলাম করবে? হেলাম করবে? ফিসা দিয়ে ঠিক মতো কতক্ষণ ফিরবেন? কথা কোন ঠিক কিনা? আমাদের নবী শেষ নবী, আখিরি নবী, কথা কোন ঠিক কিনা? কেউ যদি বলে শেষ নবী আর আপনি যদি কোন আমরা নবী, দলিল কি? মনে রাখবেন আপনার ইমান গেছে। দলিল বিছাল্লেও ইমান যাবো কেন? আল্লাহর কোরআনে পাওয়া গেল তিনি শেষ নবী, দলিল জিজ্ঞান করতে কথা কয় না। বুঝেন নাই কথাটা? আপনার মাকে তো আপনি চিনেন, জগৎ তো চিনেছে আপনার মারে, চিনেছে না? আপনি যার কাছে লেখাপড়া করছেন আপনার উস্তাদরে তো আপনি চিনেন। এখন যদি কেউ কয় হে তোমার উস্তাদ তুমি ভুল লাগবে না, আরে আমি পড়ছি, তারপর দলিল লাগবো নাকি? আমি বলতেছি তিনি আমার উস্তাদ, কথা বুঝেন নাই? এটা যদি অতি সহজে বুঝেন, অতি সহসা বুঝেন, তাহলে নবী যে আখিরি নবী, কেউ যদি নবী দাবি করে আর আপনি যদি দলিল জিগান, কিতাবের মধ্যে আসছে আপনি ওই বেঈমান হয়ে গেছে। দলিলও জিগান যেত না, ঠিক মতো ফিরাই তৈব, কথা কোন ঠিক কিনা? মিডিয়ার মধ্যে দেখবেন অনেক মানুষ জানে না মানে না, ইমাম মাহাদি দাবি করলে কিংবা আমাদের নবী বলে দাবি করলে এটা জিগা হেটা জিগা, আর এত তান জিগাও কিতা ঠিক মতো গাল ছাপা ভাড়াইলেও থাপড়াইয়া, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইমাম মেহেদি যে আসবে সেদিকে আমি আলোচনা করব না, করলে বুঝতে পারতেন। ইমাম মেহেদি যে আসবে ওনার তো আসার লক্ষণ আছে, ওনার বাবার নাম কি, ওনার মার নাম কি, উনি কোথায় আসবেন, উনি কেমন আকৃতির হবেন, সুবহানাল্লাহ কর না। সব বর্ণনা আছে, হাফ প্যান্ট বিন্দা হেবাটা গঞ্জি বিন্দা, আমি তো ইমাম মেহেদি, নাউজুবিল্লাহ আছে না নাই? এই যুবকরা কথা কয় না, আমার কথা কি মিথ্যা? মুরব্বীরা হয়তো ইউটিউব বা সোশ্যাল মিডিয়া তাদের হাতের নাগালে না, তারা তো একটা বুঝে না, কিন্তু আপনারা তো বোঝার কথা। আমার কথা কি সঠিক আছে? ওই দিন পর দেখবেন অমুক জায়গায় তমুক জায়গায় ওই ইমাম মেহেদি আই বলছে, যেরকম নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের আমার তাহলে 1 নম্বর হরফের বৈশিষ্ট্য গেল। তাহলে আমরা নবীজির আখিরি নবী মানি তো? তাহলে বোঝা গেল আমরা সবাই এই যে মুসলমান, মুসলমানের যে প্রথম ধাপটা ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন, এটা আমাদের মধ্যে আছে না নাই? তাহলে বোঝা গেল আমরা মুসলমানের দিকে যাইতেছি, খেয়াল করে। 2 নাম্বার হলো আল্লাহর নবী বলেন মুসলমান লিখতে, 2য় নাম্বার হলো মিমের পরে সিন। মিমের পরে কি? সিন। সিন শব্দের তিনি তাফসীর করেছেন সিন মানে সালামত। সালামত অর্থ হলো নিরাপদ। সালামত শব্দের অর্থ কি? জোরে বলেন, সালামত শব্দের অর্থ কি? আল্লাহর নবী কই উম্মতেরা রে, ও আমার উম্মত শোনো, নিজেকে যদি মুসলমান বলে দাবি করো, মুসলমান লিখতে 6 হরফ, আরে মুসলমান লিখতে 6 হরফ, 6 হরফের 2য় নাম্বার হরফ হলো সিন। যে ব্যক্তি মুসলমান বলে দাবি করবা, সিন হরফের বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে। আর সিন মানে হলো সালামত। সালামত মানে নিরাপদ। কেমন নিরাপদ? আপনি কেমন নিরাপদ এবং আপনি এটা দিয়ে কি বুঝাইছেন? এই নিরাপদ বলতে আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার পরিবারের লোক আপনার থেকে নিরাপদ থাকতে হবে, যেরকম সুবহানাল্লাহ, আপনার থেকে সালামতে থাকতে হবে। এখন আমাদের দেশে লাঠির জোর আছে না নাই? আওয়াজ ছোট হয়ে গেছে। লাঠির জোর আছে না নাই? ক্ষমতার জোর আছে না নাই? চেহারার সৌন্দর্যের বড়াই আছে না নাই? টাকা পয়সার অহংকার আছে না নাই? ও বন্ধুরা আমার, ভাইরা আমার, বংশের মর্যাদার বড়াই আছে না নাই? এই সমস্ত জোর জবরদস্তি করা যাবে না। আল্লাহ নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে পাইলাম, নবীজি বলছেন মিশকাত শরীফের 10 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আল্লাহর নবী কয় খাঁটি মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত ও জবান থেকে অপর মুসলমান নিরাপদ। সুবহানাল্লাহ। আসলে কি ওয়ার্ডটা খারাপ লাগতেছে? ঘটনার দিকে যাইতাম, খুব মনোযোগ, খুব ভালো লাগবে আশা করি। আর আওয়াজ ছোট হয়ে জিগাই দেবো, বারবার জিগাই নাকি খারাপ লাগতেছে, রাত্র বেশি হয়ে গেছে না অন্যদিকে যাবো, চিন্তা ভাবনা করি তো অনেক দিকে, এর লাগে আর কি জিগাই আর কি বারবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 2 নাম্বার হরফ হলো সিন। আর সিন শব্দের অর্থ হলো সালামত।
সালামত মানে কেমন সালামত, কেমন শান্তিতে রাখবেন? আল্লাহ নবী নিজেই বলেছেন, নবী নিজেই জানিয়ে দিয়েছেন, আহারে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। নবী আমার কয় উম্মতেরা রে, ও উম্মতেরা শোনো, খাঁটি মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে, জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারো শরীরে আঘাত করব, কথা কোনো লাঠি দিয়ে বাইরামো। এই সোশ্যাল মিডিয়া দেখেন কিনা বর্তমানে অনেক যুবক, আমার যুবক ভাই, কলিজার ভাই, কলিজার থেকে ভালোবাসা রাইখা বইলা গেলাম রে বন্ধু, আপনাদেরকে আহ্বান করে বলে যাই, অনেক যুবক ভাই ভুল পথে চলে গেছে, মদ খায়, গাঁজা খাইয়া বা খায়, আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, অনেক যুবক ভাই, যুবক রে, তোর পায়ে আজকে হাত দিয়ে আমি বইলা গেলাম, এই কাজগুলি করিস না রে ভাই। পরকালের পথ অনেক লম্বা রে, হাসরের ময়দান হবে দুনিয়ার 50,000 বছরের সমান, দুনিয়ার 50,000 বছরের সমান হাসরের ময়দানের ওই দিনটা এত লম্বা আল্লাহ বানায় দিবে, রাত্র হবে না, রাত্র হবে না। আল্লাহু আকবার বলেন। আর আপনি মাত্র 50 বছরের জন্য কিংবা 100 বছরের জন্য অনন্তকাল জাহান্নামে থাকার মতো কাজ দুনিয়ায় করেন। কেন করেন? কেন করেন? নিজে প্রশ্ন করে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক, পড়ি আমিন। আত্মীয় স্বজনের খবর নেব তো? সবাই কয় না। আত্মীয় স্বজনের খবর নেব তো? প্রতিবেশীর খবর রাখবো তো? না রাখলে আপনার আমার এই ইমানের কোনো দাম নাই, ঠিক না বলেন? তাহলে মুসলমান লিখতে কয় হরফ? সবার মনোযোগ লাগবে। কয় হরফ? 6 হরফের মধ্যে বলছি কয় হরফ? 2 হরফ গেল রে। 1 নম্বরে হলো মিম, মিম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনাকে আখির নবী মানা। 2 নম্বরে হলো সিন, সিন মানে সালামত, সালামত মানে নিরাপদ। সবাইকে নিরাপদে রাখার দায়িত্ব আপনার, আপনি ইমানদার, এজন্য সুবহানাল্লাহ কোন। আপনি মুসলমান, এজন্য আপনার পার্শ্ববর্তী ব্যক্তিকে, আপনার পরিবারের লোককে, আপনার আত্মীয় স্বজনকে আপনি নিরাপদে রাখবেন, কারণ আপনি মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। 6টা থেকে কয়টা গেছে? 3 নম্বরে কি বলেন তো দেখি? লাম সাকিন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান 3 নম্বর হরফ হলো লাম। 3 নম্বর হরফ কি? 3 নম্বর হরফ হলো লাম। এই লাম শব্দের তাফসীর, লাম হরফের তাফসীর আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এই লাম হরফের তাফসীর হলো লিল্লাহ। লিল্লাহ মানে আল্লাহর জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লিল্লাহ মানে কার জন্য? জোরে জোরে কোন কার জন্য? লিল্লাহ মানে আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন, লিল্লাহ মানে আল্লাহর জন্য। আল্লাহর জন্য যা কিছু করব আমি সব কার জন্য করব? জোরে কোন না, কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করব। এজন্য কুরআনুল কারীমের মধ্যে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জয় যদি মোর তর জান, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ দয়ালে নবীকে ভুলবো না। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাও। মুসলমান শব্দের তাফসীর চলতেছে, তাফসীর। মুসলমান লিখতে কয় হরফ? বারবার জিগাই, তার কারণ হলো মনে যেন থাকে মুসলমান। এই ওয়াজ আর কখনো কোন জায়গায় শুনছেন আমি জানি না, কিন্তু বর্তমান পরিস্থিতির আলোকে আমি আলোচনাটা আপনাদের সামনে করার সিদ্ধান্ত নিয়েছি, ঠিক আছে তো? মুসলমান লিখতে 6 হরফ। প্রথম নাম্বার মিম, এরপরে হলো সিন, 3 নাম্বার হলো লাম। লাম হরফের তাফসীর তিনি করেছেন। লাম মানে হলো লিল্লাহ, লিল্লাহ মানে আল্লাহর জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কেমন করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের 6 নাম্বার সূরা আনামের 162 নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলতেছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির قل إن صلاتي ونسكي
মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা কার? আল্লাহ কই কুল হাবিব আপনি বলেন, আল্লাহ আল্লাহর বন্ধু নবীকে বলে, বন্ধু গো, ও আমার বন্ধু নবী আপনি বলেন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি নিশ্চয় আমার কুরবানি, ও মাহইয়ায়া নিশ্চয় আমার হায়াত, ও মামাতি, আমি কোরআন থেকে বলতেছি, খারাপ লাগতেছে? এরপরে নবীজি আল্লাহ বললেন, ও মামাতি আমার মৃত্যু, রব্বিল আলামিন। শিক্ষার মাইরা কি বলা যাবে? আল্লাহু আকবার। আল্লাহ যদি নবীরে কয়, নবী গো, ও মায়ের নবী আপনি বলে দেন, আপনি বলে দেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু লিল্লাহি রব্বিল আলামিন, তোমার জন্য আল্লাহ, তোমার জন্য, তোমার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী যদি এই কথা বলতে পারে, আমরা বলতে পারি কি পারি না? এই হিম্মত আছে না নাই? আমরা আমাদের সব কিছু নবী বলছেন, আল্লাহ নবীরে বলার জন্য বলছেন, উম্মতকে বলার জন্য বলছেন। আমরা জানলাম, আমরা জানতে পারলাম যা কিছু আছে সব কিছু কার জন্য করব? কথা বলেন, কার জন্য করব? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য করব। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ভাইরা আমার, বন্ধুরা আমার, শুকনা কাশ উঠলে সমস্যা, ঠিক কিনা বলেন? শুকনাটা কি কয়? খসখসি কাশ বা শুকনা কাশ, যে যাই কয়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা সব কিছু কার জন্য করব? জোরে কোন কার জন্য করব? নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত বন্দেগী আছে সব কার জন্য করব? একজন হুজুরের তে শুনছিলাম, হুজুর ওয়াজ করতে গেছে, মানুষ হয়েছে না। ওয়াজে কি হয়েছে না? বাবা একটু আওয়াজ করেন না, অনুরোধ করে। কি হয়েছে না? তো হুজুরকে ব্যাপার কি? এত সুন্দর আয়োজন করে রাখছে, মানুষকে। একজন দাঁড়ায়, হুজুর রাখেন, কথা আছে। কি কথা? পাশে তো মিটিং করেছে, মেল করেছে। আর কি এর মেল? কয়েক লোক একটা দাওয়াত দিব, এক মুরব্বীর ঘরের মধ্যে দরজার মধ্যে পোহা দিছে, দিয়া কয়, করিম কাকা দরজা খোলেন, দাওয়াত নিয়েছি। এবার দরজা খুললে চালাইছে, দরজা খুললে কি করছে? হেই মেল বয়ে রয়েছে। এবার কি লেগে কে খিসলো কে রে? আহারে হুজুর কি কয়, এবার 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচা কইরা, এখন তো বর্তমানে হজ করতে গেলে 6 লাখ 7 লাখ লাগে। কথা কোন ঠিক কিনা? 6-7 লাখ টাকা খরচা করে হজ করেছে। এবার হাজি করিম কইল না কে রে? চালাইছে হাজি করিম। তো হজ কার লাগা করছে? হজ কার জন্য করে? আল্লাহর জন্য। সত্য মিথ্যা জানি না, শুনছি এক হুজুরের থেকে। তো হজ যদি আল্লাহর জন্য করে, এবার হাজি কোন লাগবো? এর লেগে এবার খিচালাও না, দাঁত মাত বার ফাড়াইলাও লাগবো? এরকম করলে কি হবে? আমাদের সবকিছু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আল্লাহর কোরআনের মধ্যে পাইলাম আমরা যা কিছু করব শুধুমাত্র আল্লাহর জন্য করব। পারবো তো? কাউকে ঘৃণা করলে হাদিসের মধ্যে আসছে, কেউ যদি ঘৃণা করি তাইলে আল্লাহর জন্য করব, যদি ভালোবাসি তাইলে আল্লাহর জন্য ভালোবাসবো। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক, আমিন। 6 হরফের গেল কয় হরফ? জোরে কোন কয় হরফ? 3 হরফ। 3 হরফ গেছে। আর আছে কয় হরফ? রাত্র অনেক ছেড়ে দিতাম না, বাকি 3টা বলতাম। আল্লাহ কবুল করুক, কোন আমিন। তাহলে প্রথম নাম্বার মিম, দ্বিতীয় নাম্বার সিন, তৃতীয় নাম্বার হলো লাম, এরপরে চতুর্থ নাম্বারে আবার হলো মিম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, আবার মিম আসছে, মুসলমান, মিম আলিফ জবর মা, এরপরে আবার নুন। তাহলে এই বাকি 3 হরফ রইল মিম, আলিফ, নুন। মনে রাখবেন 3 হরফ গেছে, মিম, সিন, লাম। মিম, সিন। বাবারে, একবার যদি একটা হরফ পড়েন 10টা নেকি, আপনার কি লস হয়? তো কোন তো দেখি, মিম, সিন, লাম, এই 3টা শেষ। এখন আছে কি? মিম, আলিফ, নুন। সুবহানাল্লাহ কইতেন না?
চতুর্থ নাম্বার হরফ হলো মিম। মিম মানে হলো মোহাব্বত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মিম মানে হলো মোহাব্বত। আরে এই 6টা হরফের মধ্যে 6টা হরফের 6টা বৈশিষ্ট্য আছে। মুসলমান লিখতে 6 হরফ, 6 হরফের 6টা গুণ আছে। এই 6টা গুণ যার মধ্যে থাকবে সে হলো মুসলমান। মুসলমানের 4 নাম্বার হরফ হলো মিম, আর মিম মানে হলো মোহাব্বত। এটা কার মোহাব্বত? এই মোহাব্বত স্ত্রী পুত্রের মোহাব্বত। এই শোনেন, এই মোহাব্বত স্বামী স্ত্রীর মোহাব্বত না, এই মোহাব্বত প্রেমিক প্রেমিকার মোহাব্বত না। এটা তো জায়েজ নাই, কথা বলে ঠিক কিনা? এই মোহাব্বত ছেলে মেয়ের মোহাব্বত না, এই মোহাব্বত আল্লাহর মোহাব্বত না। তাফসীর কারক লিখেছেন কেন আল্লাহর মোহাব্বত না, এটারও ব্যাখ্যা আছে, যদি সময় হয় আমি বলবো। আর এই মোহাব্বত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোহাব্বত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? এই ইমানদারেরা রে, আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি তিনারশিও বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর কাবীরের মধ্যে উল্লেখ করেছেন 4th নাম্বার হরফ মিম। আর এই মিমের ব্যাখ্যা হলো মোহাব্বত। মোহাব্বত হলো দয়াল নবীজিকে মোহাব্বত করা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন বুখারী শরীফের প্রথম খণ্ডে আমার ভাইয়ের আমার বন্ধুরা 7 নাম্বার পৃষ্ঠার মধ্যে একটা হাদিস শরীফ রয়েছে। قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় উম্মতেরা রে, ও আমার উম্মত শোনো, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতার চাইতে ওয়া ওয়ালাদিহি তোমাদের সন্তান সন্ততির চাইতে ওয়ান্নাসি আজমাইন গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি নবীকে অধিক প্রিয় না করবা। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের সকল কিছুর চাইতে অধিক প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজির হাদিস শরীফের মধ্যে পাইলাম নবীজিকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীজিকে ভালোবাসা হলো ঈমান, ঠিক কিনা বলেন? আরেকটা হাদিস শরীফ শোনায় দিই। আরেকটা হাদিস শরীফ হলো লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে নবীর প্রেম নাই, যার অন্তরে নবীর ভালোবাসা নাই, আল্লাহর নবী নিজে স্টেটমেন্ট দিচ্ছেন গো, তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। আল্লাহু আকবার বলে। আমাদের অন্তরে নবীর প্রেম ভালোবাসা আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? তিরবানী শরীফের একটা হাদিস শরীফ বলে আল্লাহ নবী বলেন লা ইয়াকুনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসি। এতক্ষণ হাদিস শরীফের মধ্যে বলছে পিতামাতার চাইতে, সন্তান সন্ততির চাইতে, এমনকি গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে, জানের কথা বলেন নাই, তো সমস্ত মানুষের চাইতে নবীকে ভালোবাসতে হবে। আর তিরবানী শরীফের এই হাদিস শরীফের মধ্যে পাইলাম আল্লাহর নবী কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসি। নবী আমার কয় উম্মতেরা রে, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার জানের চাইতে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার না। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজিকে জানের চাইতে ভালোবাসার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান আমার প্রাণ না ভুলে যেতে চাইলেও না বলেন, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলেন না ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। আল্লাহু আকবার। মদিনায় কারা কারা যাইতে চান? মদিনা যাইতে চাই কিনা?
যাই কিনা আল্লাহ কবুল করুক। হাত নামান, হাত নামান, বলেন আমরা তো মদিনা যাইতে পারি না, যারা গেছে তারাই না মদিনার স্মৃতির কথা বলবে, ঠিক না বলেন? আমি মদিনায় গিয়েছি, মদিনার দৃশ্যগুলো আমার চোখে ভাসে, তা আমি না স্মৃতির কথা বলতে পারবো? সবাই তো আর যাই নাই, যাই সবাই যাওয়ার সুযোগ হয়েছে হয়েছে না? তাহলে এই জন্য কিভাবে বলবো? অনেক জায়গায় দেখবেন মসজিদের ভিতরে টাইলসের মধ্যে মদিনার গম্বুজ আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? এই জন্য তখন গজলটার মধ্যে এইভাবে বলবেন, মদিনার ছবিগুলো দেখি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। আরে প্রিয় নবীর জন্য আমরা হলাম দিওয়ানা, বলেন প্রিয় নবীর প্রেমে আমরা হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলেন না ভুলে যেতে ভোলা। একটা হাতগুলা তোলেন তো, হাতগুলা তোলেন, এই ভিডিও মানে রেকর্ড করো। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায়, নবীর মহব্বতে, হ্যাঁ, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলেন না ভুলে যেতে ভোলা যায় না। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই নবীর দিদার চাই কি চাই না? এ শিবপুরের মানুষ, নবীর জন্য যদি কুরবানি দিতে পারো, নবীর জন্য যদি চোখের পানি ফালায় কাঁদতে পারো রে, নবীর যদি একটুখানি দয়া হয়, আমার আল্লাহর দয়া হয়ে যাবে। আর আল্লাহর দয়া হলে আপনি কেমনে মদিনায় যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আসেনি? আল্লাহর কসম খেয়া করি, আল্লাহর কসম করে বলি, এমনও আজকে আলোচনার মধ্যে চলে আসছে, জন্য বলতেছি বন্ধুরা আমার, নবীর জন্য কত রাত্রে, আজকে আমার ওয়াজের বয়স 12 বছর। এই 12 বছরের মধ্যে রাত্রে ওই সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা বিভিন্ন জায়গায় মাহফিল করে অনেক সময় বাড়িতে আসতে আসতে রাত্র 4টা বেজে যায়, 3:30, 4টা, 5টা বেজে যায়। আজানের সময় থাকে 10-20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা। ঘুমাইলে গের উঠতারাম, ঘুমাইলে উঠন সম্ভব? এত পরিশ্রম করে ঘুমা করে উঠন সম্ভব? আমি কি করে আস্তে কইরা নবীর গজলগুলা লাগাই দিয়া সুন্দর করে ফ্রেশ হইয়া ওযু কইরা হিতানের মধ্যে বালিশটা লাগাই রেখে গজলটা শুনি। আল্লাহর কসম খায়া বলি, আলোচনার মধ্যে আসছে এজন্য বলছি রে, কত যে চোখের পানি ফলায় ফলায় কাঁদছি, আমার আল্লাহ কবুল করেছেন। আল্লাহর কসম করে বলি, কসমটা এই জন্য খাইতেছি, আমি হজ করছি, আমার একটা টাকাও লাগে নাই। ভালোবাসায় পৌঁছেছে। আমরা গরিব মানুষ, যেটা সত্য কথা। গরিব বলে কি ঘৃণা করে মানুষ? ঘৃণা করে? আমার আব্বা মাদ্রাসা শিক্ষক, ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক। আমরা 6 ভাই 1 বোন, তার মধ্যে 2 ভাই ইঞ্জিনিয়ার, 4 ভাই হচ্ছে আলেম। আলেমদের মধ্যে আমি বড়। মানে এটা যে বলছে, আমার কি একবার ইজ্জত গেছে গা? কথা কোনো গেছে গা? গেলিগা গেছি গা, যেটা সত্য আমাকে বলতে হবে। গরিব পরিবারের সন্তান, হজে যাওয়ার তৌফিক আল্লাহ এখনো দেয় নাই। কেমনে কেমনে আমার নবী তো আমার নিয়ে গেছে, একটি টাকাও আমার লাগে নাই হজ করার। আমি ইন্ডিয়াতে প্রত্যেক বছর প্রোগ্রাম করি, আমার পাসপোর্ট ওকে। হজ করার ঠিক 5 দিন আগে ফোন আসছে, হুজুর আপনার নিয়ে হজে যায়। কেমন লাগছে তখন? আলহামদুলিল্লাহ কইতেন না? আমার কি বলছে, হুজুর আপনার নিয়ে কোথায় যাব? হজ যাব না আমাকে, আমার হুজুরে আর কি, যে বলছে যে মিনহাজ তোমাকে নিয়ে আমি হজে যাব। আলহামদুলিল্লাহ কর না? আহা, পীর যদি হক্কানি হয়, বুজুর্গ যদি হক্কানি হয়, আল্লাহর ওলি যদি সঠিক হয়ে থাকে, মুরিদের খবর আছে না নাই? কথা কোনো আছে না নাই? কোন মুরিদ কান্দে নবীর লেগে, ওটা ওনার থার্মোমিটারে আছে না নাই? দেখেন, আমার পাসপোর্ট তো রেডি, হই আগের থেকে রেডি। এই 5 দিন আগে আমার ফোন দিয়ে কথা বলছে। আমার স্ত্রী আর আমি তখন একসাথেই ছিলাম, দিনের বেলা এক জায়গায় বসেছিলাম অথবা রেস্ট নিচ্ছিলাম। এই সময় ফোনটা আসছে, আমি 45 মিনিট কাঁদছি। মিথ্যা কথা বললে জিব্বার মধ্যে আল্লাহ পেরেক মারবে। এই কথাটা কেন বললাম? শুধু নবীর প্রেমটা অন্তরে নেন, সত্যি বিশ্বাস করেন,
আপনি গরিব হন, সমস্যা নাই, নবীর প্রেম যদি অন্তরে থাকে। আমি বলতে চাচ্ছি না যে আমি বিশাল অনেক বড় প্রেমিক হয়ে গেছি, না, আমি আল্লাহর দরবারে নবীর দরবারে কান ধরি, আমি অতি সামান্য নগণ্য নবীর একজন আধা প্রেমিক, এছাড়া আর কিচ্ছু না। আমার ভিতরে ওইরকম প্রেম আছে বা ওইরকম কিছু আছে, ওরকম কিচ্ছু না, যার শুধু ভালোবাসার চেষ্টা করছি রাসূলকে। আপনাকে যদি জিজ্ঞেস করি নবীর জন্য কয়দিন কেঁদেছেন, আপনি বলবেন, হয়তো কেউ বলবেন হ্যাঁ কিছু কেঁদেছি, আবার কেউ বলবেন না আমার তো চোখের পানি আসে না। কেন আসে না? কেন? নবী কিন্তু আপনি জানেন, এই যে একটু আগে দলিল দিয়ে, আমি কি এখনো নিজের থেকে বানায় কোনো কথা বলছি? স্টেজে ওঠার পরে কোরআন খুলে খুলে আর হাদিস বলে বলে আলোচনা করতেছি না? তো কথা ঠিক আছে নেই? তাহলে এই কথাগুলোর মধ্যে বুখারী শরীফের হাদিসের মধ্যে পাইলাম প্রথম খণ্ডে, বুখারী শরীফের 7 নম্বর কিতাবুল ঈমানের মধ্যে 7 নম্বর হাদিসের মধ্যে পাইলাম নবী নিজে বলল সকল কিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? তো নবীকে বেশি ভালোবাসলে দুনিয়ার সম্পর্কের মধ্যে লিপ্ত হইয়া মানুষ ছেলে মেয়ে গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। প্রেমিক প্রেমিকার জন্য চোখের পানি আসে, কাহারে তার বিয়ে দিয়েছে, হুজুর ফেরো খানা নাই, আরে হুজুর ঘুম নাই, পিতা করতাম পাশে দিয়ে এলাম নাকি, হুজুর বিষ খাই এলাম নাকি, আছে না নাই? কথা কেন আছে না নাই? ও 2 4 5 6 মাস নাহলে 1 বছর একটু মহাব্বত হয়েছে, সেইবারে আপায় তোমার আই লাভ ইউ গেছে, তুমি তো কাটতে গেছো, খাইছে খাইছে রে, আমার ইংরাজি হোনাই লিছে, আমার ইংরাজি হোনাই লিছে, খাইছে খাইছে খাইছে, আছে না নাই? এটা এই সম্পর্ক অবৈধ। এ যুবকরা কথা বলো ঠিক কিনা? এই সম্পর্ক হলো অবৈধ। এই অবৈধ সম্পর্ক কইরা ওই প্রেমিকার জন্য চোখের পানি ফালায় ফালায় কান্দে, অথচ ভালোবাসার কথা ছিল দয়াল নবীকে। ঠিক কিনা বলেন? নবীরে যদি ভালোবাসতা রে, তাহলে তোমার চোখ দিয়ে এইভাবে পানি আসতো, আর ওই পানি, চোখের পানির ওজন আল্লাহর দরবারে অনেক অনেক বেশি মর্যাদাবান হয়ে যাইতো। ঠিক কিনা বলেন? আর যারা বলেন ঠিক কিনা? এই যুবক বলে কয়দিন আগেও দেখলাম ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, মেয়ের বড় ভাই নাকি হারে হুমকিন না দামকিন না দইরা ঠাসাইয়া সত্তনা মটনা দিছে, আল্লাহ জানে। সিডির মধ্যে লেখছে, আমার মরার জন্য আমি ফাঁসিতে মরে যেতে গেছি, আমার মরার জন্য ওই মাইয়ার বড় ভাই দায়ী। হেতে কি কইছে তোমার ফাঁসি দিয়ে মরতা? বেয়াদব। তোমার জীবনে একটু মায়া করলা না? তুমি কেমন মরে যাওয়ার পরে তুমি কি জান্নাত পাইবা? না, জাহান্নামে, ডাইরেক্ট জাহান্নামে। আলেম ওলামায় স্টেজ আছে, হুজুর ঠিক আছে নি, ফাঁসি দিয়া বিষ খেয়া, ফাঁসি হোক বিষ হোক, অর্থাৎ আত্মহত্যা যে কোনো প্রক্রিয়া করেন সে জাহান্নামী। সে কি এক কথা করে? সে কি? কোরআন হাদিসের স্পষ্ট ফয়সালা, সে জাহান্নামী। এরপরে যদি আল্লাহ কেউ জান্নাতের, আল্লাহর দয়টা, আল্লাহর ফয়সালা, আল্লাহ যেটা বলছে, আমরা যেটা কিতাবে পাইতেছি ওইটাই বলতে হবে। এরপর যদি আল্লাহ কোনো বুজুর্গের দোয়ার কারণে কিংবা মা বাবার কান্নার কারণে অথবা কোনো কারণে জান্নাত দেয়, এটা আল্লাহর ফয়সালা। ঠিক কিনা বলেন? কিন্তু শরীয়তের বিধান হলো সে জাহান্নামী। যুবক যারা যারা প্রেম করো, আফার লাগে কান্দো, আজকের থেকে বলে গেলাম বাধ্য এগুলো জাহান্নামে যাবে। আর যদি সম্পর্ক হয়েও যায়, মা বাবার মাধ্যমে ফয়সালা করে বলো। ঠিক কিনা বলেন? কিন্তু এরপর ফাঁসির মতো এরকম খারাপ কাজ, আত্মহত্যার মতো এরকম খারাপ কাজ বাইছা নেওয়া যাবে? দে দো দে ফাঁসি দে দো, একটাবার মার কথা চিন্তা করলো না। আরে আশ্চর্য, একটাবার আব্বার কথা চিন্তা করলো না। যেই বাবা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর, যেই মা আহা পেটে যাওয়ার পর থেকে মার খানা নাই, কথা কয় না? এ কথা কয় না? ঠিক কিনা? গর্ভে যাওয়ার পর থেকে মা জননী ঘুমায় না, আহারে ঘুম নাই, খাওয়া নাই, আপনার জন্য আমার জন্য মা জননীর খাওয়া নাই, ঘুম নাই, উঠা বসা চলাফেরায় কত কষ্ট। এরপরে কি শেষ? দুনিয়া আসার পরে আপনাকে আমাকে 2টা বছর তো দুধ পান করেছে, আপনি আমি কাত 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 করে কত দুধ যে খাইছি মার বুকের থেকে, হিসাব নাই। কথা কোন ঠিক কিনা? ছোট্ট একটা হিসাব করি চলেন। এই যুবক, কেন ফাঁসি দিবা? শোনো, এই কথাগুলোর মধ্যে বাস্তবিক প্রমাণ আছে না নাই? বর্তমান অবস্থার আলোকে হচ্ছে কিনা বলেন? তুমি যে আত্মহত্যা করো, একটু হিসাব করো, মার বুকের থেকে কি পরিমাণে দুধ খাইছো। ছোট ছোট বাচ্চারা দেখবেন 2 4 5 মিনিট পর পরে ওয়া ওয়া করে কান্দে। কথা কেন ঠিক কিনা? মানে 2 4 5 মিনিট বা 10 মিনিট পর পরে তার দুধ খাওয়ানো। তো সারাদিন যে তুমি দুধ খাইলা, খবর আছে না তুমি কয় মন দুধ খাইছো 2 বছরে? আচ্ছা, যদি 2 বছরে অন্তত পক্ষে দৈনিক 1 কেজি হয়, কয় কেজি? এক বেলা না, একটা বাচ্চাকে এক বেলা 1 কেজি খাইতে পারবো? ধরলাম কম করে, ধরলাম গড়ে সারাদিনে 1 কেজি খাইছেন, কয় কেজি? এবার 1 কেজি যদি দুধ খাওয়া থাকেন 365 দিনে 1 বছর, ও বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, 1 কেজি করে ধরলো, বছরে তুমি 365 কেজি খাইছো। কথা কনে ঠিক কিনা? একজন হিসাব করেন তো, 2 বছরে 365 গুণ 2 কত হয়েছে? 700 কত হয়েছে? কন্যা কন্যা, আমি তো হিসাব পারি না, বাবার মাথা ঠিক নাই। 730
বলে 730, একবার কমাইয়া করলাম ধরছি, 730 কেজি দুধ সোনার চান তুমি খাইছ, ঠিক কিনা বলেন? 730 কেজি দুধ মায়ের বুকের থেকে খাইলা। 730 কেজির যদি মনে আনেন তাহলে কত দূর হইব? হিসাব করেন, একজন হিসাব করেন। 730 কেজি দুধ যদি মনের মধ্যে আনেন, কয়েক মন দুধ হয়ে যাবে। এত মন দুধ খাইলেন। ওই হেই বাড়ির আফায় আরেক জায়গায়, হ্যাঁ 100 কেজি তো 2.5 মন। হ্যাঁ কত হলো? 16, 18 মন 25 কেজি। আল্লাহ আকবার কইতেন না? এই হিসাব কোনোদিন করছেন? কথা কয় না, করছেন? আর আমরা ছোটখাটো একটা হিসাব করলাম আর কি, যাতে আত্মহত্যার থেকে ফলাফাইন বাঁচে, কথা কয় না? আপনার মায় ছোটকালে, একবার ছোটকালে 2 বছর, কোরআনের মধ্যে আসছে 2 বছর দুধ খাওয়ানোর নিয়ম। কয় বছর? কথা কয় না, কয় বছর? সূরা বনী ইসরায়েলের 23-24 এই আয়াতগুলো পড়লে আপনি পাইবেন 2 বছর আল্লাহ কইছে বুকের দুধ খাওয়ানোর জন্য। দামরা হয়ে গেছেন, আপনাদেরকে অহনো দুধ দিয়ে রাখবো? এই জন্য আসে ছোট, এই জন্য আল্লাহ একটা লিমিটেশন দিয়ে দিছে যে 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইবা। এরপরে চাইলেও খাওয়াইতো না, যে দাঁত ইন্দুরের দাঁতের মতো কামড় মারে, আছে না নাই? আল্লাহ বুঝছে 2 বছর কইছে যে 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইবো। সুবহানাল্লাহ কর না? কোরআন হাদিসের মধ্যে সব ফয়সালা আছে না নাই? এই 2 বছরের ছোট্ট হিসাব করে পাইলাম 18 মন 25 কেজি হয়। 18 মন 25 কেজি দুধ খাইলা, যেই মার বুকের থেকে ফাঁসি দিয়া মরলা। আরেকবারের আফার লাগে অবৈধ সম্পর্কের জন্য ফাঁসি দিয়া লাইলা, মধু খাইয়া লাইলা, একটা বার মার কথা চিন্তা করলা না? যেই মা দুঃখিনী মা, যেই মা দিনের পর দিন, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস, বছরের পর বছর তোমার এত মায়া মমতা ভালোবাসা দিয়া রে এত বড় কইরা দিল, ওই মার কথা একটা বারও তুমি চিন্তা করলা না? তুমি আর জন্য জাহান্নাম অবশ্যই অবধারিত, কথা বলেন ঠিক কিনা? যুবক, সাকা খাইয়া বাঁকা হইও না। যুবকদেরকে বলছি, সেকা খাইয়া বাঁকা হওয়ার দরকার নাই। অনেকে আছে মরে না, আস্তে আস্তে মরে। কেন জানেননি? বোতল খায়, আছে না নাই? মদ খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, বাবা খায়, বাবা পর্যন্ত হাত দিয়া লাইছে। দেখছেন নি অবস্থা? খাইতে খাইতে ভিতর শেষ, আছে না নাই? ভিতর ফুইরা আংরা হয়ে গেছে। কয়দিন পরে চোখে ঠিক মতো দেয় না, মাথা ঘুরায়, খানা ফেরো যায় না। মা ভাবে কি করবো? মা বাবা তার হালাইতে পারতো না। আরে পুত্তর কি হয়েছে? চেহারা একবারে কালো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। মা বাবা ডেনার ধরে আসতে কইরা, আমার পুতের কি হলো? মা বাবা তো জানে না, ঘটনা অন্য খানো, কথা কয় না, ঠিক কিনা? আসতে করে যুবককে দইরা হসপিটালে নিয়ে গেছে। ডাক্তারে কয় শেষ, ড্যামেজ মাল গেছে, আর 2, 4, 5, 10 দিন আছে, নাহলে 1 মাস আছে। তো হ্যাঁ থেকে আহারে জীবন কি করলাম, আহারে অহন আহারে কইলে লাভ আছে? কত অহন আহারে কইলে লাভ হইব? ভিতর সব শেষ, নাট বল্টু, স্ক্রু ড্রাইভার, হ্যাঁ ভিতরে নারী বুড়ি যা আছে, হার্ট কিডনি সব ড্যামেজ। অহন কা আহারে, আর তোর আহারে কি হইব না আহারে, কথা কয় না, ঠিক কিনা? আর আফাই তো গেছে আরেকবার লোকের সংসার করতে আসার সমস্যা নেই, তুমি দোয়া করো আহারে। এই আহারের কোনো লাভ? যুবক ভাইদেরকে হাসির ছলে বললেও কথাগুলো একটু কোট করবা, কি বলতেছি। এরপরে কি করে আমার হগলবালা ডাক্তার গেছে, কোন সমস্যা হইতেছে নাকি? এ কথা বলতেছে, শোনেন তো। ডাক্তারে কইছে আর 1 মাস বাঁচবো। এখন আর কি করবো? আরে হগলবালা সর্বশেষ আল্লাহরে ডাহি। এখন নামাজের মুসল্লা বিছে নামাজ পড়ে আর আল্লাহরে কান্দা, আল্লাহ তুমি কামটা করলা কি? এত অল্প বয়সে আমি যাই দুনিয়ার থেকে, আল্লাহ কি কাম করলা? তো আল্লাহ কয়, বান্দারে, আল্লাহর কথা তো আর আমরা শুনি না, ওই কান আমাদের নাই, কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ কয়, বান্দা আমি কি করলাম? যা করলি তো তুই, খালি বোতলকে আমি দিছিলাম তোর হাত নিয়ে নে খা। তুই শেখা খাইছ, তুই এটা খাই, আল্লাহ কইছিল, কথা করে আল্লাহ কইছে। আল্লাহ তো কুদরতি ভাবে বলতেছে, বান্দা আমি কি করলাম? আমি কি করলাম? আবার আমার কি দোষ? তুমি শেখা খাইছো, খাইয়া বোতল খাও, তুমি ইয়াবা খাও, তুমি বাবা খাও, তোমার যে কত রং শৈল, রং রং করে এখন তুমি শেষ খাই, তো আমার কি দোষ? তুমি তো জ্বালাইছো, কথা কয় না, ঠিক কিনা? অযথা আল্লাহরে দোষ দিয়ে কোনো লাভ আছে? কথা কোনো লাভ আছে? মনে রেখে, অবৈধ সম্পর্কে যদি কেউ এই জায়গার মধ্যে লিপ্ত হয়ে থাকো, মা বাবার সাথে কথা বলো, আব্বা আপনার একটু সাহস করে একটা কথা কই, এই ঘটনা বইলে শরীয়ত সম্মতভাবে ঘরে নিয়ে আসো, অথবা ডিলেট করো। আর যদি নাও পারো, অবৈধ সম্পর্কটা যেহেতু অবৈধ, অন্তত সর্বশেষ আত্মহত্যা করো না। এই কথাটা কি মানা যাইব? আমি কথা বেশি হার্ড কইছি? এই কথা বলেন, আমি বেশি হার্ড কইছি? পোলাবে না, ওনার কয় না, মুরব্বিড়ি কয়, তারা কি ফ্রেম করেনি? মুরব্বীরা কথা কয়, ছেলেরাই না বলতে হইব, ঠিক কিনা বলেন?
তাই আমি আমার মূল কথায় চলে আসি, যে কথাটা বলতেছিলাম, ঠিক আছে নি? মাঝখানে অনেকগুলো কথা বর্তমান পরিস্থিতির আলোকে বলছি, রাগ হইেন না, ঠিক আছে নি? এবার 4 নম্বর হরফ হলো মিম। মিম হলো মোহাব্বত। এই মোহাব্বত স্বামী, এই জায়গার মধ্যে ছিলাম, ঠিক আছে নি? এই মোহাব্বত স্বামী স্ত্রীর মোহাব্বত না, এই মোহাব্বত না, এই মোহাব্বত আল্লাহর মোহাব্বত না, এই ভালোবাসা হলো নবীজির মোহাব্বত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপর বুখারী শরীফের হাদিস 2টা কইছি, মনে আসেনি? কথা করে মনে আসেনি? এবার আপনারা বলবেন হুজুর সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভাবে ভালোবাসতেন? নবীজিকে সাহাবার থেকে একটু ভালোবাসার আমরা শিখান, শিখবেন নি? কথা কোন শিখবেন নি? আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি তিনার শিও কিতাব তাফসিরে কাবীরের মধ্যে উল্লেখ করেন, আল্লাহ নবী একদিন সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকরকে ডাক দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকরকে ডাক দিলেন, আবু বকর রে, ও আবু বকর এদিকে আসো। সুবহানাল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে নবীজি আস্তে করে আবু বকরের হাতে একটা আংটি দিলেন। কি দিলেন? নবীজি সবসময় আংটি পরতেন। সামাইলে তিরমিজির মধ্যে পাইলাম নবীজি আংটি পরছেন অনেক সময় ডান হাতে, অনেক সময় বাম হাতে। সুবহানাল্লাহ কন্যা, দুই হাতেই প্রমাণ পাওয়া যায়, তবে একটা। কয়টা? আওয়াজ করেন, কয়টা? আপনারা কইলে শেষ করে দেন বন্ধু। আপনারা হুদুর কষ্ট, আমি আপনার তার বেশি ক্লান্ত, খাইয়া না খাইয়া আমি ওয়াজ শুরু করছি, আপনার তো বেশি কষ্ট না। আমি 2টা মাহফিল করি না, কিন্তু আপনারা ভালোবাসে কলিজার থেকে ভালোবাসছেন, আমি বারবার না করছি। এরপরও আমার বিশেষ করে কামরুল ভাই, তারপর ওই যে আরেকজন কি রিয়াদ ভাই, তারা আপনারা যারা আর কি যোগাযোগ করছেন, আরেকজন হুজুর উনি যোগাযোগ করছেন, যোগাযোগ করে এরপর বলছেন হুজুর আপনি আইয়েন একটু রায় তুইল। মানে আসছি কি বেশি মনোকষ্ট দিয়ে লাইছি? তোরা আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। ভাল লাগে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা কর। আমার ভাইয়েরা এই জন্য মোহাব্বত করে আমিও দৌড়ে আসছি। খুব অন্তরের কানটা দেন। আবু বকরকে ডাক দিলেন, আবু বকর রে, ও আবু বকর এদিকে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে নবীজি বললেন, আবু বকর এই আংটিটা তোমার কাছে দিলাম, এই আংটিটা তুমি স্বর্ণকারের দোকান থেকে, স্বর্ণকারের কাছ থেকে তুমি এই আংটির মধ্যে খোদাই করে লেখানো আল্লাহ। একবার মহব্বত করে কলিজার থেকে পড়েন তো আল্লাহ। এটা কলিজার থেকে হয়েছে না? হুজুর ফাউজ জোরে করেন আল্লাহ। আল্লাহর নবী কো, আবু বকর রে, ও আবু বকর আংটিটার মধ্যে লেখো আল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আংটিটা হাতে নিলেন, নিয়া একবার মুখের মধ্যে চুমাখায়, একবার বুকে লাগায়, একবার চোখে লাগায়। আরে কত মহাব্বত! এবার স্বর্ণকারের দোকানের দিকে দৌড়াইতেছে, দৌড়াইতেছে, দৌড়াইতেছে। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছে, আরে আংটি হইল নবীজির। আল্লাহর নবী তো বলছেন আল্লাহর নাম লেখার জন্য, আমার আল্লাহ তো নবীজির নাম কোনো জায়গা থেকে বাদ দিছে না। আরশ মহল্লার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, কালিমা তয়্যবার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নাই? প্রত্যেকটা জান্নাতের রুমে রুমে নবীজির নাম মোবারক লেখা। আবু বকর কয়, হাই রে, নবীজি বলছেন আল্লাহর নাম লেখার জন্য, আমি আবু বকর পারবো না, আমি আংটির মধ্যে আল্লাহর সাথে লিখবো মুহাম্মদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নিজে নিজে ডিসিশন নিছে। হাই রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণকারের দোকানের দিকে দৌড়ায়, আর কয় পরে যা হইব, এখন আল্লাহর নামের সঙ্গে নবীর নামটাও আমি লিখলাম। হুজুর কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে সাহাবীরা নবীজির কেমন ভালোবাসে। স্বর্ণকারকে গিয়ে কয়, স্বর্ণকার ভাই এই আংটির মধ্যে সুন্দর করে লেখা দাও আল্লাহু মুহাম্মদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে কোনো দাড়ি নাই, কমা নাই, কোনো ফুল স্টপ নাই, কোনো কিছু নাই, ডাইরেক্ট লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী আবু বকর কয়, লেখবা আল্লাহু মুহাম্মদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোনো দামি দাড়ি কমার দরকার নাই, এই 2টা নাম সুন্দর করে লেখা দাও। স্বর্ণকার আস্তে করে আংটিটা নিলেন, নিয়ে আল্লাহর নাম লিখলেন, নবীজির নাম লিখলেন, লেখা সুন্দর করে কাগজের মধ্যে মুড়াইয়া সুন্দর করে আবু বকরের হাতে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটির মধ্যে চুমা খায়, বুকের মধ্যে নে, চোখে লাগায়, আস্তে আস্তে দৌড়াইয়া নবীজির দরবারে চলে গেলেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই নেন আপনার আংটি। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ এই নেন আপনার আংটি।
আংটি নিয়া কাগজটা হাতে নিয়ে নবীজি খুশি হয়ে গেলেন। তো তাড়াতাড়ি আংটির মধ্যে আল্লাহর নাম লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। নবীজি বড় খুশি হয়ে গেছে, মুস্কি হাসি দিলেন। আস্তে কইরা কাগজটা খুলে আংটিটা হাতে নিয়া নবীজির আংটিটার দিকে তাকায়া নবীজির চেহারাটা মলিন হয়ে গেছে। নবীজির চেহারা মলিন হয়ে গেছে রে। নবীজির চোখটি বড় বড় করে, আবু বকর আমি কি বলছিলাম রে আবু বকর, আমি তো বলছিলাম আল্লাহর নাম লেখার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আরে আপনি বলছেন আল্লাহর নাম লেখার জন্য। নবী গো, নবী গো, আমি আপনার কলিজা থেকে ভালোবাসি, জানের চাইতে বেশি ভালোবাসি। ও নবী, যাইতে যাইতে ভাবলাম আমার আল্লাহ তো আপনারে কোনো কিছু থেকে বাদ দেয় নাই, আল্লাহর নামের সঙ্গে সব জায়গা আপনার নাম মোবারক রাখছে গো নবী। আমি আবু বকর কেমন করে বাদ দেই, এজন্য আল্লাহর নামের সঙ্গে আপনার নামটাও লিখে আনছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কয়, আবু বকর রে, আরে আংটি হইল আমার, ও আবু বকর আংটি হইল আমার, কিন্তু আংটির মধ্যে তো নাম দুইটা না, নাম হয়েছে তিনটা। আমার নাম লেখছো বুঝাই, আমার নাম লেখছো বুঝছি আমারে ভালোবাসো, আংটির মধ্যে 3 নাম্বার একটা নাম আছে, এই নাম দি তোমার নাম লেখা। আল্লাহু আকবার বলেন। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, থরথর করে কাঁপা শুরু করছি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি এই কাজ করি নাই গো নবী, আমি এই কাজ করি নাই। আল্লাহর নাম লিখতে বলছেন, আমি ওই স্বর্ণকারকে বলছি আপনার নামটা লেখার জন্য। ও নবী আমার, আমি আমার নাম লেখার জন্য বলি নাই। থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী কয়, তো 3 নাম্বার নাম কে লেখছে? আবু বকর তো লেখা, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আবু বকর কয়, ওয়াল্লাহি রাব্বিল কাবা, ওয়াল্লাহি রাব্বিল কাবা, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম খেয়ে কই, নবী আমি লেখি নাই, আমি লেখি নাই। আরে স্বর্ণকারীরা কি করলো, স্বর্ণকারী কি কাজ করলো রে, আমারে দেখা বুঝি আমার নামটা লেখা দিছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মাফ করে দেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, আগে বলো কেন তোমার নাম লেখা হলো? আহারে আবু বকর নিরুপায় হইয়া, নবী তো মনে কষ্ট হয়ে লাইছে। আবু বকর হেড অফিসের মধ্যে ফোন দিছে। হেড অফিসে ফোন দেয় কেমনে, মানে অর্থাৎ আল্লাহরে মনে মনে ডাক দিছে, আল্লাহ, আল্লাহু আকবার বলেন। কলিজার থেকে আবার ডাক দেন আল্লাহ। আবু বকর হেড অফিসের মধ্যে সংযোগ লাগাই দিছে, ডাক দিয়া কয়, আল্লাহ গো, তুমি তো জানো আমি 2টা নাম লেখছি, 3 নাম্বার নাম কেমনে হইলো আমি তো জানি না। আল্লাহ তোমার ফয়সালা চাই, আল্লাহ তোমার দরবার থেকে ফয়সালা দাও। আমার নবী তো মনে কষ্ট হয়ে লাইছে। আমার সঙ্গের সাথে অন্যান্য সাহাবায়ে কেরাম পর্যন্ত আমার দিকে চোখ ফাঁকায়া চায়, আমার প্রতি নারাজ হয়ে গেছে। আমি কেন এই কাজ করলাম? আল্লাহ আমি তো করি নাই, তুমি তো জানো, জগতের সবাই না জানো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল তুমি কই? জিবরাইল কয়, আমি আল্লাহ, আল্লাহ আমি আমার দফতরে। আল্লাহ কয়, জিবরাইল তোমার দফতরে থাকলে হইব, তুমি তাড়াতাড়ি যাও, আমার নবীর দরবারে যাও। সুবহানাল্লাহ কইতেন না? নবীর দরবারে গিয়ে আসল হাকিকত বইলা দাও, দরকান সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসলেন, আয়েশা নবীর দরবারে সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছে, নবীর আগে আছে। আবু বকর থরথর করে কাঁপতাছে, কারণ কোনদিন আবু বকর নবীজির মনে কষ্ট দেয় না। সুবহানাল্লাহ বলেন। আবু বকর তো নবীজির বাল্যকালের বন্ধু, বয়সে আবু বকর নবীর চেয়ে বয়সে বড় হলো, কোনদিন তুই তঙ্কার করে নাই। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির আপনি করে নবীজিকে সম্মান দিয়া দিয়া সারাটা জীবন কাটাইছে। এখন বুঝি আংটির মধ্যে আবু বকর নাম লিখবো। আপনাদের বিশ্বাস হয়? ঘটনা একটা আছে না? না আছে। জিবরাইল আমিন আসছে, আয়েশা নবীজিকে সালাম দিছে, আমরাও নবীজির সালাম দিয়ে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আয়েশা কয়, নবী গো, ও মায়ার নবী,
আপনার আবু বকর দোষ করে নাই, আপনার আবু বকরের কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই। আল্লাহর নবী কয় জিবরাইল তাহলে তুমি বলে দাও ঘটনা কি হয়েছে। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনি তো আংটির মধ্যে বলছেন আল্লাহর নাম লেখার জন্য। আবু বকর আপনার কলিজার থেকে ভালোবাসে, এই জন্য আবু বকর আপনার নামটা লেখছে। আপনার নামটা যে মোহাব্বত করে লেখছে, আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে। স্বর্ণকার যেই মাত্র আবু বকরের হাতে আংটিটা দিল, ওই মুহূর্তে আল্লাহ কয় জিবরাইল, জিবরাইল রে, ও জিবরাইল যাও যাও যাও, যে আবু বকর আমার বন্ধুর নাম। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আপনার আবু বকরের কোনো দোষ নাই গো নবী, আপনার আবু বকর কোনো দোষ করে নাই। সুবহানাল্লাহ কইতেন না? তো আল্লাহ নবী কই তাহলে ঘটনা বলো কি হয়েছে। আল্লাহর নবীর ডাক দিয়া জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এ মনোযোগ আছে, এ মনোযোগ আছে। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবু বকরকে বলেছেন আংটির মধ্যে আল্লাহর নাম লেখার জন্য। আপনার আবু বকর আপনারে বড় ভালোবাসে, সেজন্য সে আপনার নামটা সে বাদ দিতে পারে না, আপনার নাম মোহাব্বত করে লেখছে। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, যে আবু বকর আমার বন্ধু নবীর নাম বাদ দেয় না, আমি আল্লাহ আবু বকরের নাম বাদ যাইতে দেব না। হে জিবরাইল, তুমি আংটির মধ্যে 3 নাম্বার একটা নাম বসায় দাও, আর সেই নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন কই, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর লেখে নাই, আমি জিবরাইল লেখছি আল্লাহর হুকুমে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন জানেন, কেমন মুত্তাকি ছিলেন জানেন? আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শানে বলেন, ইন্না আবু বকরিন আফজালু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এ পৃথিবীর মানুষ শোনো, নিশ্চয়ই আমার আবু বকরের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর কিয়ামত তক পর্যন্ত আমি নবীর যত উম্মত আসবে সবার আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। আরে জোরে, ইন্না আবু বকরিন আফজালু মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতে মুহাম্মদের চাইতে আবু বকরের আমল অত্যন্ত ভারী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একবার কলিজার থেকে সর্বশেষ পড়া যাবে না সুবহানাল্লাহ? তাহলে মুসলমানের ব্যাখ্যা নিছেন, শুনছেন? তাহলে 6টা হরফ, 6টা হরফের প্রথম নাম্বার হলো মিম। মিম মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরি নবী মানতে হবে। এরপরের হরফ হলো সিন, সিন মানে সালামত, সালামত মানে নিরাপদ। আপনি মুসলমান, সবাইকে নিরাপদে রাখার দায়িত্ব আপনার। সুবহানাল্লাহ কইতেন না? 3 নম্বরে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, 3 নাম্বার হরফ হলো লাম। লাম মানে লিল্লাহ, লিল্লাহ মানে যা করব আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। এবার 4 নাম্বার হরফ হলো মিম, এটার মধ্যে ছিলাম। মিম মানে মুহাব্বত, যে ব্যক্তি যে মিম মানে মুহাব্বত, আল্লাহর নবীকে সব কিছুর চাইতে মুহাব্বত করতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 6টার থেকে কয়টা গেছে? জোরে 6টার থেকে কয়টা গেছে? আর 2টা আমি ঠিক 3 মিনিটের মধ্যে শেষ করাম, ঠিক আছে নি? 5 নম্বরে কি জানেন? আলিফ। হ্যাঁ, 5 নম্বরে কি? আলিফ। আলিফ 5 নম্বরে কি? মুসলমান, মিম আলিফ জবর মা আলিফ টান। হুজুররা কই পারবো? আলিফ আছে নি হুজুর? আলিফ 5 নম্বরে হলো আলিফ। আলিফ হলো এমন একটা হরফ যে, এইদিকে দেখেন, আলিফ হলো এমন একটা হরফ যে হরফের মধ্যে আমার ভাইরা আলিফটাকে, আলিফের উপরে যদি জের জবর পেশ সাকিন কোনো কিছু থাকে, আলিফের উচ্চারণ হয়ে যায় হামজার। হুজুর ঠিক আছে নি? আলিফের উপরে জবর জের পেশ কোনো কিছু পড়লে আলিফ হয়ে যায় হামজার উচ্চারণ। কার উচ্চারণ? তা আলিফ, এই আলিফ দিয়া হামজা বানায়া আমানত লেখা হয়, আমানত। 5ম নম্বরে হলো আমানত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 5ম নম্বর হরফ হলো আলিফ। আলিফ মানে আলিফ দিয়া হলো আমানত। যার মধ্যে আমানতদারিতা আছে সে হলো মুসলমান। সুবহানাল্লাহ কোন। একটা হাদিস শরীফ শুধু বলবো, মেশকাত শরীফের 15 পৃষ্ঠার মধ্যে আছে। রাসূল বলেছেন, লা ইমানা লিমাল্লা আমানাত আলাহু। রাসূল বলেন, যার অন্তরে আমানতদারি নাই সে তার ঈমান নাই। আল্লাহু আকবার বলেন। যার কাছে আমানত নাই তার কাছে কি নাই?
আহারে কথা কোন শেষ, তো ওয়াজ তো শেষ। এটা পঞ্চম নাম্বার আছি না, আমি বুঝতে পারছি রাত্র অনেক হয়ে গেছে, তো আর দরকারও নেই। পঞ্চম নাম্বারে হলো, আমি চাইলে এটারও অনেক ব্যাখ্যা দিতে পারি, দেব না, রাত্র অনেক হয়ে গেছে এই জন্য ছেড়ে দিচ্ছি। তাহলে আমানত কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় উম্মতে মুহাম্মাদির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় কথাটা বললেন। মিশকাত শরীফের 15 পৃষ্ঠার মধ্যে পাইলাম, লা ঈমানা লিমান লা আমানাত লাহু, যার আমানতদারি নাই, রাসূল বলেন তার কাছে আমার তার ঈমানে নাই, তার কি নাই, যার বলেন তার কি নাই। কারণ আমাদের আমানতদারিতে আছে না নাই, কথা করে আছে না নাই। রাত্রে নিয়ে ইমাম হুজুরের কাছে, হুজুর নেন এই 10,000 টাকা আপনার কাছে দিলাম, সওয়ালে দিয়েন। সওয়ালে গেছি, হুজুর আবার রাগ করে, সওয়ালে গেছি, হুজুর আমার টাকাটা, হুজুর তো কুম্বালা আর আইতে না দিলাম, কোন সময় ও গোপনে নাইলাম, কথা কয় না, ঠিক কিনা? আমানতদারিতে আছে, এ আমানতদারিতে আছে। সওয়ালে যদি এক কথা কয়, বিকালে আরেক কথা, মুসলমান, নবী কইছে তোর ঈমান নেই, তোর ঈমান নাই, উম্মত আমানতদারিতে নষ্ট করছো। লা ঈমানা লিমান লা আমানাত লাহু, নবীজির হাদিস, ঈমান চলে যাবে। বলেন আমানতদারিতে ঠিক রাখার দরকার আছে না নাই? কথা কয় আছে না নাই? এটা কি টাকার বেলায় না অন্য কিছুর বেলায়ও? আপনার কাছে একটা আমানত রাখছে, কথা কি রাখছে? একটা কথা বলছে, এই কথাটা তুমি কেউর কাছে কইও না। এই শোনেন, এই কথাটা তোমার কাছে কইলাম বিশ্বাস করে, তুমি কেউর কাছে কইও না। হেতে আবার আরেকজন রে কয়, এই কথাটা হেতে কইছে বিশ্বাস করে, তোমার কাছে আমি কইলাম, তুমি কেউর কাছে কইও না। হেতে কইতে কইতে পুরা গ্রামের অগলে জানে, আগের দিয়ে হাত তুলে কয় কি 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 আসলে যে ঘটনা গুলো জানে, যেই মূল বলছে যে ব্যক্তি, হেতে বললাম জানে না। কথা কয় না ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? এখন বলেন আমানতদারিতা ঠিক আছে? ঠিক হইছে? আর কথা কয় আমানতদারিতা কি ঠিক হইছে? মুসলমান আমানতদারিতা ঠিক থাকবে তো? কথা ঠিক থাকবে তো? 2, 4, 500, 1000 টাকা কত গেলে হইছে, যাও তুমি ছাড়ো, তোমারটা ঠিক আছে, মানে সব লাইরা লাই, জবান এক সেকেন্ডের ভিতরে নাই। কথা কয় না ঠিক কিনা? জোরে কয় না ঠিক কিনা? এরকম আছে না নাই? এই খাসলত রাখলে সোনার চাঁদ তুমি মুসলমান না। মুসলমান হইতে আমানতদারিতা লাগবো, সুবহানাল্লাহ কর। তাহলে 5 নাম্বার হরফ গেল। 5 নাম্বার হরফ কি বেশি দেরি করছি? এবার লাস্ট 6 নাম্বার কইতাম নি? কইতাম 6 নাম্বার হলো নুন। 6 নাম্বারে কি? একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, বন্ধুরা আমার, 6 নাম্বার হলো নুন। নুন মানে হলো নিয়ামত। নুন মানে কি? জোরে কোন, নুন মানে কি? নিয়ামত। আহারে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এ জোরে করে দরকার আছে না নাই? আল্লাহর নিয়ামতের শুকরিয়া যে ব্যক্তি আদায় করবে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো বেশি বেশি নিয়ামত দান করবে নাকি করবে না? জোরে কোন না, করবে নাকি করবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, লা ইন শাকারতুম লা লাযীদান্নাকুম। আল্লাহ কয়, বান্দা রে, ও বান্দা, আমার নিয়ামতের শুকরিয়া যদি আদায় করবা, আমি আল্লাহর বেশি বেশি কইরা বাড়ায়া দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? ও মুসলমান, এই মুসলমান শব্দের 6টা হরফের ব্যাখ্যা দিলাম। 6টা হরফের লাস্ট হরফ হলো নুন। নুন মানে হলো, নুন মানে কি? নিয়ামত। নুন মানে কি? নিয়ামত। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কথা করার দরকার আছে না নাই? নুন খাবো যার গুণ গাইব, নুন খাইব যার গুণ গাইব, আপনারা খাওয়ায় কে? জোরে কয় না কে? আপনার সব সম্মান চতুর্দিক দিয়ে ঠিক রাখেন জানি তিনি কে? আল্লাহ যদি আপনার আমার সব কিছু ঠিক রাখেন গো, তাহলে বলেন তো দেখি, সেই আল্লাহর দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার আছে নাকি না? আমি চিনি ভালো করে খানা খাইতে বসে, পোলাও, কুরমা, রুস্ট, বুরুস্ট, কত কিছু ভালো ভালো খাবার আগারে নিয়ে খালি জিবরা লডর ফডর করে কুম্বালা খাইব, বিসমিল্লাহটাও পায় না, এবার বলে শুকরিয়া আদায় করবো। চিনি আমি ভালো করে। এই মুসলমান, খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ কও না, তুমি কি শুকরিয়া আদায় করবা বুঝি? আমরা বলবো তো? কথা কেন বলবো তো? আল্লাহ কবুল করুক, করে না আমিন। সর্বশেষ লাস্ট
30 সেকেন্ডে। মুসলমান লিখতে কয় হরফ? সবাই এবার না বললে আমি হুজুর আরো 1 ঘন্টা বাস করবো, আল্লাহ যা করে করবো। যাও তাবারক কাছে নি, তাবারক কাছে নি, লইয়া বইয়া থাকেন ভাই, আল্লাহ যা করে। আওয়াজ করতে হইব, মুসলমান লিখতে কয় হরফ? জিগেরে জিগেরে কইতে হইব কয় হরফ? 1 নম্বরে হলো মিম। মিম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজিকে আখিরি নবী মানা, একটা শেষ। 2 নম্বরে হলো আল্লাহ নবী তো জানের বাদশা নবীর। এই মুসলমান লিখতে 2 নম্বর হরফ হলো সিন। সিন মানে সালামত। আপনারা শুধু মনে করে দিতেছে আধা মিনিটে। সিন মানে হলো সালামত। সালামত মানে নিরাপদ। আপনার মাধ্যমে সবাইকে সালামতে রাখবেন, নিরাপদে রাখবেন, কারণ আপনি মুসলমান, ঠিক কিনা বলেন? 3 নম্বরে হলো লাম। লাম মানে লিল্লাহ, যা করব সবাই কইতে হবে যা করব। 4 নাম্বার হরফ আবার মিম। মিম মানে মোহাব্বত। মোহাব্বত মানে ওই আবু বকরের মতো মোহাব্বত করতে হবে, ঠিক কিনা বলেন? 5 নাম্বারে হলো আলিফ। আলিফ দেয়া হলো আমানত। আপনার আমার আমানত ঠিক রাখার দরকার আছে না নাই? 6 নাম্বারে হলো নুন। নুন মানে নিয়ামত। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে নাকি নাই? যদি 6টা হরফের 6টা গুণ, 6টা বৈশিষ্ট্য যদি আপনি আমার মধ্যে থাকে গো, তাইলে আপনি আমি হলাম মুসলমান, ঠিক কিনা বলেন? ওই জন্য আল্লাহ বলছেন ওয়ালা, কি বলছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এই কাজগুলো আপনার আমার মধ্যে থাকতে হইব। এইটাই আল্লাহ কইছে, মুসলমান না হইয়া মরিও না। খালি আপনাকে মুসলমান কইলে হইব, মুসলমান না হইয়া মরা যাবে না। আল্লাহ কবুল করুক, করেন আমিন। আর জোরে পড়েন আমিন। আসুন নবীজিকে দ্বারা একটু সালাম জানাইয়া